ওয়েলকাম বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, এই মাঠের মিডলে একটি ভৌতিক পুকুর আছে। সেই পুকুরটা আপনাদের নিয়ে যাবো। এটা অনেক দূর থেকে এসেছি বন্ধুরা। এখন আমরা যাব, চলুন আমরা ঘুরে আসি এই পুকুরটা। ভিউজার বন্ধুরা আছে, তাদের জন্য আমাদেরকে যে এই ভিডিওগুলো বানানো, তাদের সাপোর্টের জন্য যে আমরা এত কিছু করছি আর কি। তাদের সাপোর্ট না পেলে আমরা কিন্তু এসব কিছু করতে পারবো না। তো যেহেতু অডিয়েন্সদের জন্য আমাদের এই সমস্ত খাটাখাটনি, তো যেহেতু আমরা যাব এখন সেই পুকুরটা পরিদর্শন করব, ভালো করে সবাইকে দেখার সুযোগ করে দেব যে বিষয়টা, ওই পুকুরে আসল রহস্যময়ী যে কী ঘটনা রয়েছে সেটা আমরা দেখব। এবং পুকুরটা বললো কি ভুতুরে পুকুর যেমনটা, তো তার যে ভূতের কর্মকাণ্ডটা আমরা একটু যাচাই করব। এখন আমরা আগিয়ে চলেছি, মাঠে অনেকটাই গভীরে আদেও আছে কি সেটা আমরা দেখব। বন্ধুরা, আমরা যে পুকুরটায় যাচ্ছি সেই পুকুরটাই খুবই ভয়ঙ্কর পুকুর। পুকুরটা বেশি বড় না, কিন্তু এটা শোনা কথা, আমরা তো দেখিনি। আমরা এখন গিয়ে সেই পুকুরটা দেখব। ওই পুকুরটা খুবই ভৌতিক ঘটনা ঘটে, যেটা শোনা কথা আর কি। তা আমরা রাত্রে সেই পুকুরটায় আমরা একটু জায়গাটা ঠিকঠাক দেখে আসব। রাত্রেবেলায় আপনাদেরকে সমস্ত ঘটনাটা খুলে মেলে দেখাবো আর কি আমরা। তো এখন আমরা জিনিসটা একটু অনেক দূর থেকে এসেছি, সাইডে হোটেল আছে, এই হোটেলে আমাদের রুম বুক করে রাখা হয়েছে, ওখানে আমরা হোল্ড করব। যেহেতু এখন আমরা যাচ্ছি পুকুরটাকে পরিদর্শন করে আসি। এটা ওই যে পুকুরটা আমরা যাচ্ছি না, ওই পুকুরটা শুনেছি নাকি দিনের বেলায় ওই পুকুরটা তো আসে, মাঠে ঘাটে আসে, রাত্রিবেলা তো কেউ আসা তো অ্যালাউ নেই ওই পুকুরটাতে। তা আচ্ছা, ওই পুকুরটাতে শুনেছি নাকি কোনো এক আত্মা জাতীয় জিনিস ওখানে করে বসে থাকে আর কি। তা আদৌ কি ওটা কি সত্যি সেটা আমাদের কিন্তু রাত্রিবেলা এসে সেটা আমাদের দেখতে হবে আর কি। আমরা অবশ্যই সেই পুকুর ধারে চলে এসেছি। অবশ্যই বন্ধুরা, আমরা আসুন সেই পুকুরের কাছে চলে এসেছি। এই যে পিছনে আমাদের পাহাড়টা, দূরত্বে আমরা এসে হাঁপিয়ে গেছি বন্ধুরা। তো আমরা পাহাড়টায় উঠে একটু হোল্ড করব, একটু বসবো, তারপরে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো। যতটুকু আমি শুনেছি তার থেকেও ভয়ঙ্কর পুকুর। পুকুরটা ভালোই বড়, তাই না? 9 থেকে 10 বিঘা। হ্যাঁ, তা তো হবেই। বিরাট বড় বিশাল বড় পুকুরে জল, অনেক জল আছে। জলের কালারটা নীল নদের মতো কালার। এই পুকুরটায় যখন জল থাকতো না, তখন আমি যেখানে পা দিচ্ছি এই লেভেলে জল থাকতো। বন্ধুরা, এখানে নামার পর শরীরটা কেমন একটা হচ্ছে। আরে বিষয়টা সেটা না, হয়তো আমরা অনেক দূর থেকে আসলাম, ক্লান্ত হতে পারি এতটা রাস্তা অতিক্রম করে, যে এত পথ আমরা হেঁটে আসলাম এই যে মাঠের ভিতর দিয়ে। হ্যাঁ, সে একটা ওই পাহাড়ে ছিল একটা অনুভূতি, আর এখানে নামার পর একটা অনুভূতি। কি ভয়াবহ অনুভূতি, কি অন্য কিছু ভয়াবহ অনুভূতি, কেমন একটা গা ছমছমিয়ে একটা ব্যাপার। যেমন একটা কোনো একটা জায়গায় স্যাঁতস্যাঁতে জায়গায় গেলে যেমন হয়। দেখা যাচ্ছে হয়তো ওই জায়গাটাতে কি ও নামে নাকি। ক্যামেরাম্যান ওইটা একটু ফোকাস করবে না, ওই সাইডটাতে দেখুন। হ্যাঁ, ওই পাইপের এই ডান হাতটায় যেন ওই জায়গাটায় হয়তো যে পুকুরে পা ডুবিয়ে বসে থাকে, এমন একটা যে ক্লিপ আমাদের দিল ওই লোকটা, যে একটা ছোট যে বলেছিল যে পা ডুবিয়ে বসে থাকে, জলে পা ডুবিয়ে, ওইটা হতে পারে ওই জায়গাটা। চলো ওই জিনিসটা কি, আমি তো কিছু ভেবে পাচ্ছি না। চলো আমরা যাই, চলো ঘুরে আসি সেখান থেকে, ঘুরে দেখে আসি। আসুন বন্ধুরা, আমরা সেই জায়গায় যাচ্ছি। ওই বন্ধুরা, রাত্রেও আমরা দেখাবো। এখন দিনের বেলা দেখাচ্ছি, কিন্তু দিনের বেলা দেখুন পরিষ্কার দেখাচ্ছে, রাত্রে তো অতটা দেখাতে পারবো না রাত্রে, সেজন্য আমার দিনের বেলায় যতটা সম্ভব ততটা আপনাদেরকে দেখাবো, তবে আপনারা আমাদের সাথে থাকুন। সাপের খোলসটা কত বড়, ক্যামেরাম্যানকে বলবো এদিকে আসতে। কত বড় সাপের ছালটা একটু দেখাবে। এখানে প্রচুর সাপ থাকে, এ দেখে বলছি এইটা একটা সাপের খোলস ভিতরে, আর ওই যে নিচেটা খুবই লম্বা। রাত্রে আসাটা একটু রিক্স হবে, খুবই রিক্স। একটু রিক্স রাত্রে আসা খুবই রিক্স হয়ে যাবে। আরো দেখানোর চেষ্টা করবো। এই যেমন কি এই জায়গাটাও পারমিশন নিয়ে এসেছি। বন্ধুরা, আপনারা যেন এই জায়গাগুলি কখনো আসার চেষ্টা করবেন না, কেননা আমাদের এটাই কাজ, আসা।
আর আমরা যেসব জায়গাগুলো যাই ইনভেস্টমেন্ট করতে সেসব জায়গায় কিন্তু পারমিশন নিয়েই আসি। বন্ধুরা আমরা সেই জায়গায় চলে এসেছি, আমরা এখন যাচ্ছি সেখানে করে। আর এখানে ভয়ঙ্কর কেন হবে না, চারদিকে তো মাঠ, এই পুরো চারদিকেই মাঠ। ফাইনালি বন্ধুরা আমরা সেই জায়গাটায় পৌঁছে গেছি, আপনাদেরকে নেমে জায়গাটা দেখাবো। না না এখানে নামা যাবে না, খুবই রিস্ক এখানে করে নামা। বন্ধুরা আবারও সেই পুকুরের সামনে চলে এসেছি সে রাত্রে। এই দেখুন আগুনটা যে করেছি আমরা, নাহলে এখানে আসা যাবে না। মানে ভৌতিক যে ঘটনা অ্যাক্টিভিটি হয় বলেছিলাম দিনের বেলা, মাঠের মিডলে যে পুকুরটা, সেই পুকুরটা আমরা চলে এসেছি। আগুন না হলে বন্ধুরা এখানে খুবই আসা রিস্ক, সেজন্য আমরা এখানে আগুন জ্বালিয়ে তারপরে এসেছি। বন্ধুরা চলুন এবারে আপনাদের ঘুরিয়ে দেখায়। আমরা যখন সামনের দিকে আগুন নিয়ে আগাচ্ছিলাম তখন আমাদের বাঁ দিক থেকে একটি ঠান্ডা হাওয়া এসেছিল, কিন্তু সেটা আমরা অনুভব করতে পেরেছিলাম কিছুক্ষণ পরে। আমরা যখন পুকুরের ডাঙা থেকে নিচে নেমেছিলাম তখন মইদুলের সামনে দিয়ে কিছু একটি গিয়েছিল, সেটা মইদুল দেখেছিল কিন্তু আমরা সেটা দেখতে পারিনি। মইদুলের সামনে দিয়ে যখন ওই জিনিসটা নেমে পড়েছিল জলে, তখন ওই জিনিসটা কিন্তু বিড়ালের মতন দেখেছিল। তারপরে আমাদের পরে সেটি বলছিল, মইদুল আমাদের জায়গায় কিছু বলেনি, মানে পুকুরের ধারে কিছু বলেনি, আমরা ভয় করব বলে সেটি বলেছিল। বাড়িতে এসে আমাদের সেটি বলেছিল যে আমার সামনে দিয়ে বিড়ালের মতন কিছু একটি নেমে পড়েছিল। আমরা একটা কিছু দেখতে পাচ্ছি, আমরা একটা কিছু দেখতে পেয়েছি, ওখানে বসে বসে জল নড়ছে, সেটা আমরা দেখার চেষ্টা করবো দূর থেকে। আমরা একটু ওই দিকটা দিয়ে যাওয়ার চেষ্টা করবো, এই উপরে চলে আসে। আমরা এই দিকটা দিয়ে একটু শর্ট হবে, ওইখানটা থেকে দেখানোর চেষ্টা করবো। আমরা একটা জিনিস ওই কোনোটায় বারবার একটা জিনিস দেখতে পাচ্ছি, মানে দূর থেকে আমরা বুঝতে পারছি না। ফাইনালি বন্ধুরা আমাদের কিন্তু আগুনটা শেষ, এখন যেটা আমরা করব সেটা আমাদের সম্পূর্ণ জীবনের ঝুঁকিপূর্ণ। তবে আসো আমরা একটা চেষ্টা করব এই দুই কর্নারে, ও পূর্ব এবং দক্ষিণে, ও এই দুটো দিকে মানে আসা যাওয়া করছে। এই আমরা তার উল্টো সাইডের দিকে আছি, কিন্তু আমরা একটু চেষ্টা করবো দিকটা দেখানোর। চলো একটু আগিয়ে যাই আস্তে আস্তে। জিনিসটা কি মানে আচ্ছা হয়েছে, ক্যামেরা তো অতটা কিন্তু আসলো না। শোনো আমরা যেটা দেখছি সেটা কিন্তু খুবই আলাদা ধরনের ব্যাপার, কিন্তু চেষ্টা করবো এটা হলো একটু আগিয়ে দেখি আমরা এই সাইডটাতে। এমনটা হয়ে দাঁড়িয়েছে যে ও যেন আমাদের কোনো ভুলকি দেখাচ্ছে। অনেক ঘোরাঘুরি করেছি, তো যদি পারি আমরা দেখানোর চেষ্টা করব। চলো এই দিকটাতে একটু আগিয়ে দেখি কি অবস্থা আছে এই দিকটায়। মনে হচ্ছে এখানে আছে। আস্তে আস্তে এই যে দেখছি মন্ত্রা শেষ কি আছে। এই